বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ফারুক আহমেদের কাঁধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বভার তুলে দেয়। সরকারের লক্ষ্য ছিল আওয়ামী দোসরদের চুষে খাওয়া ক্রিকেট বোর্ডটাকে ফারুক আহমেদ নিয়ে আসবেন উন্নতির ট্র্যাকে। কিন্তু সরকারের সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছেন বর্তমান বোর্ড সভাপতি? ফারুক আহমেদ যে দেশের ক্রিকেটকে পুঁজি করে নিজের আখের গোছানোর মিশনে নেমেছেন সেটি বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন হবে না একদমই, কেননা দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটের সামান্যতম উন্নতি তার দ্বারা করা সম্ভব হয়নি। ক্রিকেট সংস্কারের জন্য তাকে বসানো হলেও দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবল বিক্রমের সঙ্গে একের পর এক সমালোচনার জন্ম দিয়ে আসছেন ফারুক। বিসিবির ফিক্সড ডিপোজিটে হাত দেওয়া থেকে শুরু করে টেন্ডারবাজি, অনিয়ম কি করেননি এই বোর্ড সভাপতি? ক্রিকেটের উন্নতির দিকেই যেন তার নেই কোনো মন, পুরো মনেই নিজের আখের গোছানোতে। ক্রিকেটের প্রতি তার উদাসীনতার ফলস্বরূপ দলের অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে এখন বাংলাদেশকে হারতে হয় জিম্বাবুয়ে, আরব আমিরাতের মতো দলের বিপক্ষে। তার হাতে ক্রিকেট তো উন্নতি করছেই না, বরং যে অবস্থানে রয়েছিল সেখান থেকে দিনকে দিন নেমে যাচ্ছে দলের অবস্থান। সাধারণ ফ্যানের দিন শেষ, কেন এমন হচ্ছে? এর পেছনকার কারণ কি? ফারুক কি তাহলে ক্রিকেটে মনোযোগ না নিয়ে মনে মনে আটছেন অন্য কোনো ফন্দি? উত্তরটা মিলল ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের কাছে। তো গায়ের জোরে দল বানানো হয়েছে, এখানটা সবচেয়ে বড় মিস্টেকের জায়গা আমি যেটা মনে করি যে টিমকে নিয়ে আসলে কোনো কিছু ভাবা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে যিনি আছেন তিনি যতটুকু পরের ইলেকশনে নির্বাচিত হতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে চিন্তিত। বাংলাদেশ দল পরের সিরিজে ভালো করবে কি করবে না সেই চিন্তা তার নাই। চিন্তা যে নাই সেটা সবচেয়ে বড় রিফ্লেকশন দলটার দিকে একবার তাকান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তো ফাইনালি ওই দলটায় স্বাক্ষর করেন। তার মানে এই না যে কেউ যে কোনোভাবে একটা দল দিয়ে দিল আর ফারুক আহমেদ স্বাক্ষর করে দিয়ে সেই দলটাকে পাঠিয়ে দিলেন, এটা তো হইতে পারে না। সিগনেটরি অথরিটি মানে আপনি কিন্তু অলংকার না, আপনার একটা অথরিটির জায়গা রয়েছে। আপনি নিজে একসময় চিফ সিলেক্টর ছিলেন। আপনি কিভাবে একটা দলকে অনুমোদন করেন যেই পার্টিকুলার দলে মিডল অর্ডার বলে কোনো কিছু নেই? তাহিদ হৃদয় গতকালকে 0-তে আউট হয়েছে, তিনি তো ইনজুরও থাকতে পারেন। পরের সিরিজে আপনি নাম্বার 4-এ কাকে খেলাবেন? ইউ হ্যাভ এনি অপশন? ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। সো এরকম ফাইজলামি যখন হয় তখন তো সেই দল খারাপ করবে। তবে দলের এমন বাজে পারফরমেন্সের পেছনে ক্রিকেটারদেরও হাত রয়েছে বলে মনে করছেন বিশিষ্ট এক ক্রীড়া সাংবাদিক। আপনি ইউএস এর সাথে হেরেছেন গত বছর, আপনি এবছর জিম্বাবুয়ের সাথে হেরেছেন। জিম্বাবুয়ের সাথে হারার 1 মাসের ব্যবধান আপনি ইউএর সাথে হেরেছেন। আপনি ইউএর সাথে একটা টি-20 বাড়িয়েছেন, আপনি সিরিজ জেতার জন্য সেখানটায় গিয়ে আপনি হেরে গেছেন। আপনি বলছেন শিশিরের জন্য আপনি খেলতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা দেখেন, তাদের মানসিকতা দেখেন, তাদের চিন্তা দেখেন, তারা কতটা অধপতিত হয়েছে সেই ব্যাপারটা দেখেন। যে আরব আমিরাতের সাথে আপনি খেলছেন, শিশিরের কারণে বল গ্রিপ করতে পারতেছেন না, সেই কারণে কি খেলা হয় না। তাহলে লিটন কুমার দাস প্রত্যেকটা ইনিংসে যে আগে ব্যাট করলেন তখন তো শিশির ইস্যু ছিল না, তখন তিনি কেন ফেল করলেন ভাই? আপনি যখন এই শিশিরের দোহাই দেন তখন আমার প্রশ্ন জাগে যে গত 26টা ইনিংসে আসলে কোন শিশির আপনাকে ব্যর্থ করেছে? ক্রিকেটের এবং অধপতনের লাগাম যদি টেনে ধরা সম্ভব না হয় তাহলে দেশের ক্রিকেট প্রেমীরা একদিন মুখ ফিরিয়ে নেবেন, সেটি বলে দেয়া যায় চোখ বন্ধ করে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।